আমারে তারা ব্যাংক করবার লাগি মুসলমানি গুনতে পারছই না, মুনাফিকি গুনতে পারছই না, হিন্দু কিছু পাইতে আমার ফোন করাইয়া ওই যে আমার আজ ফোন করছি রিসুয়ার লগে লগে হয় জয় শ্রীরাম। আমি তারা কইলাম বাবা তোর ধর্মত কিনা জয় শ্রীরাম করা কোনো গুণ আইনি আমারে হয়ত। এত নির্লজ্জ এক ধর্ম নি তোমার থানোর। আমার হিন্দু ভাইয়ের আশপাশ আসো হুন্ত্রায় তুমি যেন খারাপ পাইও না পাই। তোমার থান ধর্মর পালন করতে মানুষ কি হলো বাপি জমিনো যে তুমি যেন আমরা জুড়ে ছাড়াই জয় শ্রীরাম কয় খায়। আমরা আস্থা ওয়ার্ল্ডে তো 130 কোটি মুসলমান, কিন্তু আমরা তো আজ পর্যন্ত কোনো জায়গাত কোনো হিন্দু মানুষরে, কোনো খ্রিস্টান মানুষরে, কোনো বৌদ্ধ মানুষরে জুড়ে দরিয়া থাবড়াইয়া নারায় তাকবীর আল্লাহু আকবার খাইছি না, খাইতে লাগতো না ইনশাআল্লাহ। তুমি দেন তো এখানে তলে ফুরিয়া লাগি গেলে এখানে আমরা আল্লাহান মানুষরে ফোন করিয়া করা জয় শ্রীরাম। তার মানে এই জমিনের রাম ভক্ত কেউ নাইনি। এর লাগে ওলা কিছু তারার তোর হিন্দুত্ববাদী ধর্ম 2-4 কুলাঙ্গারে গোটা হিন্দু ধর্মের বদনাম খতরা। সারা হিন্দু মানুষ খারাপ নাই এক ধরাও না, 99% হিন্দু মানুষ বলা 2-4 গু উগ্র মিজাজি ওটা হিন্দুত্ববাদী ধর্মরে খারাপ বানা। এর লাগে যারা আমার হিন্দু ভাই আনতে আমার মাথ হুন্ডায় খারাপ পাইবা না আপনারা। আমি আপনারা ধর্ম টার্গেট করার প্রশ্ন উঠে না। আপনার ধর্ম আপনি পালন করতে সারাদিন ফুরুকুয়া ইনশাআল্লাহ আপনার হেল্প লাগে আমরা করিয়া যাইব। কিন্তু আমরা রে ফোন করিয়া ই দাক্ষাই দুঃখাই এখান করিয়া আপনি ওখান খুব খোয়া তুমি যেন তোমার বাহুর ক্ষমতা হইতে না আমরা হইতে ইনশা লাগিয়া তোমার তান মনে করলে সরকার তোমার তান সকলতা তোমার তান আর তুমি যেন আমরা রেখাই শ্রীরাম কইতা এখানে আমরা এখানে অত কমজোরি মান লইয়া বইছি না। এলাকিয়া যে তাই ফোন করিয়া এরকম সে তাই। আর যারা এইরকম মুসলমানদের দূরে দূরিয়া এই শব্দ খাইবার চেষ্টা করতায় ইজানো ইয়াদ রাখিও তোমার থানোর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতাম পারবো। আইন সবার লাগি সমান, আইন আছে, কোর্ট আদালত আছে, সবার লাগি সমান। লেগে জাবির হুসাইনকে হুমকি ধমকি দিয়ে থামাইতে পারতেন, আর জাবির হুসাইন থামনেওয়ালা ফুয়াও না। ও আমার আজকে ফোন করছে, ও শিবন দেব নামে এক ছেলে, হ্যাঁ ফোন মারছে, খালি রাত 3টা ফোন মারছে আমার 3বার, এখনো ফোন মারছে। ও দেখুন নাম্বার ফোন মারিয়া রিসিভ করা বাদে কয় জয় শ্রীরাম। ও আল্লাহর হবিসর গরুর হবিস সরমও করি না নিগান করতে। চিন্তা করেন এটা তো হে করেন না। মুসলমান মুনাফিকর বাচ্চা ইনতে আমার ব্যান্ড করতে পাত্রা না। এখন চাইত্রা আমি যদি হিন্দু ধর্ম মানুষ যদি কুচ্ছু করাইতে তো হিন্দু মানুষ আমার ফিস লইবা, আর তুমি সাসারে দিল হারাই দিল আমার এমরা করবো, আমার গন্ঠা বাজাইবা তুমি এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল সচেতন হই। এই সমাজের সুদ মদ জুয়া গাঞ্জা থেকে বাঁচাই, এই সমাজের নোংরামিত থেকে বাঁচা কুয়া, এই সমাজ আল্লাহ হলা বানা কুয়া। ও আমি আপনার সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ। বিশ্ব নবী বলেন 3 আমল যত মুসলমানে জমিন করবায়, 3 আমলের মধ্যে যত মুসলমান জমিনের মধ্যে পাবন্দি হইবায় কিয়ামতের ময়দান বিনা হিসাবে জান্নাত যাইবায়। 1 নম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আকালা তাইয়িবান। 1 নম্বর বিশ্ব নবী বলেন যত মুসলমানের জমিন হালাল খাইবায়, যত মুসলমানের জমিনের মধ্যে হালাল রিজিকের মধ্যে হালাল রিজিক খাইবায়, হালাল ব্যবসা বাণিজ্য করবায়, হালাল ইনকাম জমিন করবায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া হালাল খানেওয়ালা, হালাল ইনকাম করনেওয়ালা, হালাল রুজি রোজগার করনেওয়ালা যতজন মুসলমান হল জমিনও থাকবায় এরা মারা যাওয়ার বাদে কিয়ামতের দিন জান্নাত যাইবায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন কোন মুসলমানে যদি 1 লুকমা পরিমাণ হারাম জমিনের মধ্যে খাইলায় এরা 40 দিন পর্যন্ত কোন নেক দোয়া, কোন নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না। নাউযুবিল্লাহ। যে মুসলমানে জমিনের মধ্যে হারাম খাইবায়, হারাম ব্যবসা বাণিজ্য করবায়, যে মুসলমানে হারাম রূপে জমিন চলাফেরা করবায় এরা জমিনের মধ্যে যারা হারাম খাইবায়, হারাম লইয়া চলবায় 40 দিন পর্যন্তই মুসলমানের কোনো নেক দোয়া, কোনো নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না রে ভাই। আর বিনা কবুল হওয়া, দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায়, রোজা কবুল না হওয়া অবস্থায় যত মুসলমান এই জমিন থেকে যাইবায় বিশ্ব নবী বলেন এদের জন্য জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ।
অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি হল, ও দুনিয়ার পরহেজগার মুত্তাকি বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে ডাকিয়া হইয়ার প্রতিজন ইমানদার মুসলমান পুরুষ, প্রতিজন ইমানদার মুসলমান নারীরে আল্লাহ মোহাব্বতার মায়া করিয়া আল্লাহ সম্মানজনকভাবে জিকির করেন। ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা নিজে সুদ থাকি বাঁচো, সুদ নামক বস্তু থাকি নিজরে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকে সুদ নামক বস্তু থাকি তোমরা বাঁচাও। কারণ সুদ এমন এক বস্তু, কারণ পরিপূর্ণ যদি মুমিন হইতে কোনো মুসলমান চায়, কারণ মুমিন যদি পরিপূর্ণ হক্কানি রব্বানি যদি মুমিন রূপে রূপান্তরিত হইতে চায়, আমি আল্লাহ হইয়ার তোমাদেরকে সুদ নামক জিনিস থাকি বাঁচিয়ে থাকিও। কারণ সুদ এমন একটা বস্তু রে ভাই, কোনো মানুষের যদি জমিনের মধ্যে 1 টাকা পরিমাণ সুদ জমিনের মধ্যে খাইলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি 1 টাকা সুদ এই জমিনের মধ্যে খাইলায়, এরা জীবনে কোনোদিন জান্নাতে যাইতে পারত না। বরং নবীজি ফরমায় ইগে তার মায়ের লগে 35 বার জিনা করলো। নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোন মুসলমানে যদি 1 টাকা সুদ খায়, কোন মুসলমানে যদি 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলায়, ইগে তার মার লগে, তার জনম দুঃখিনী মার লগে 35 থেকে 70 বার ও জমিন জিনা করিয়া যতখান গুনাহ হইব, এর থাকি মারাত্মক গুনাহ হইব। নাউযুবিল্লাহ। অর্থাৎ মার লগে জিনা করিয়া যদি কোনো উম্মতে মার লগে জিনা করতে চাও, নবীজি ফরমায় সুদ খাও। এখন ইলা কোন উম্মত আছে সুদ খাইতো, কোন উম্মত আছে মার লগে জিনা করতো? কিন্তু আমরা সুদ তো হরহ খাইয়া, সুদরে আমরা গুনাহ মনেও করি না, আমরা একটা স্লাইড মনে করি। ইন্টারেস্ট, ব্যাংকও আপনার টেকা তৈলে ব্যাংকে আপনার ইন্টারেস্ট শব্দ ওখান বুঝাইয়া আপনারা দিলা সুদ হয় না। দেখে সরাসরি আপনার ব্যাংকর যারা কর্মচারী থাকে, এরা আপনার কোনোদিন সুদ হইতো না, কইব ইন্টারেস্ট। এখন আপনারা ইয়াদ রাখবা, পায়খানা ছিলেন নি? পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হইব নি ভাই? পাতই না, না পায়খানাতে সুদ। ইংলিশে ইন্টারেস্টও যদি হয়, তে হৌ তার সুদও সুদ রে ভাই, ইগু আর কোনোদিন হালাল হইত। এ লাগি শরীয়তে আর মুসলমানে ইসলামে আপনার এখন সুদ নামক বস্তুটা কি আপনি নিজরে বাঁচাইয়া রাখতে। নবীজি ফরমান, কোনো মানুষে যদি তোমার মায়ের লগে 35 বার জিনা করতে চাও, আমি নবী তোমারে হইয়ার তুমি জমিনে 1 টাকা পরিমাণ সুদ খাইও। আর মায়ের লগে তো জিনা করা দূরের কথা, একজন মুমিন মুসলমানের জমিনের মধ্যে মারবাই হারাম, চৌকে থাকানো পর্যন্ত হারাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি প্রকৃত মুমিন তুমি হও, জমিন কোনোদিন সুদ খাইতে না। সুদ যে মুসলমানে জমিন খাইবা, আর যত মুসলমানে সুদ দিবা, আর যত মুসলমানে সুদর পরামর্শ জমিন দিবা, সারা এক গুনার মালিক হইবা। নাউযুবিল্লাহ। অর্থাৎ সুদ খাইয়া যতখান গুনাহ, সুদর পরামর্শ দেনে ওলাও সেম গুনার মালিক হইবা। আমরা জমিনের বেটিন বন্ধনাত পার হয়ে যায়, আমরা জমিনের বেটিন বন্ধনা আলা জামাই করো তৈয়া বন্ধনা লোয়া, বেটায় সারাদিন মাতার গাম ভাত ফলাইয়া, সারাদিন মাতার গাম ভাত ফলাইয়া বেঠায় বাড়ির যায়, বেটি ভানির গ্লাস আগইয়া দিতে না হইবে লইয়া খাইলাও। আর বন্ধনার বাইসাব যেতুয়া দেখবা বেটিয়ে মুখর মধ্যে আঠা ময়দা মুখর বিছিনা বিট লাগাইয়া আর হাড়ি আপনি গুঞ্ঝা মারিয়া গিয়া হইব, হ্যাঁ আপনি এসেছেন স্যার, আপনি বসেন, আপনার কি কোনো কষ্ট হচ্ছে? আপনাকে একটু হালকা বাতাস দিতে লাগবে। হ্যাঁ, জামাইতে কি হগুর লোকে মায়াবেশ, হার লোকে মায়াবেশ ভাই, বন্ধনার বাইসাব লাগি জামাইরেও অত বাতাস নাই, জামাইরেও এত যত্ন নাই, যতখান যত্ন বন্ধনার বাইসাব রে। বুঝা যার হিকে ফুলনা বিয়ার থান নয় জামাই ওগুলো হয়েছে। এর লাগে আমরা হরুতা এটার ফিউচার বালাম, এটা হরুতা ফোড়া ভাই না বাইরাইতে হনু যেন বনে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিত ফরমালিন ঢুকি গেছে, যে ফ্যাক্টরিত থাকি বনিয়া ফ্রেম বনিয়া বারোইত, এই ফ্যাক্টরিত কেমিক্যাল ঢুকি গেছে। আর কেমিক্যাল ঢুকার কারণে এগুলো ফ্যাক্টরিত থেকে বারোইলে অরিজিনাল মাল হইয়া বারোয় না, ডুপ্লিকেট মাল বারো। এর লাগে মিনারেল ওয়াটারও 2 কোয়ালিটি আছে, লিচিও 2 কোয়ালিটি আছে, অরিজিনাল একটা আর ডুপ্লিকেট। মাত বুঝা জাননি ভাই? আপনারা মাথুন না খেলে কি তো বুঝান হে? হ্যাঁ কি না কিচ্ছু হইতে
লাগে আপনি সুদ নামক বস্তুটা কি বেঠিন বাসায় বেঠিন বাসায় সুদটা কিয়া ইটা সমাজে একজন নারী যদি দিনদার হয়, একজন নারী যদি মুত্তাকি পরহেজগার হয়, এক নারী গোটা এক জেনারেশনটে জমিন বদলাইতে পারবো। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। একটা জেনারেশনটে পরিবর্তন করতে পারবো এক নারী যদি দিনদার হয়, এক নারী যদি মুত্তাকি হয়, এক নব প্রজন্মরে তাই বদলাইতে পারবে। এর লাগি নারী জাতিরে শিক্ষিত বানাকুয়া, আল্লাহওয়ালা বানাকুয়া, নারী জাতিরে ফর্দাওয়ালা বানাকুয়া, সুদটা কি নারী জাতিরে বাসাকুয়া। আজ আমার বহুত বনিতে তো সিগারেট বিড়িও খায়, হ্যাঁ বহুত বনিতে সিগারেট বিড়ি পর্যন্ত খায়। হ্যাঁ হোটেল গিয়া দে তোমার সাবল লগে যে ঘুরে আপনারা BF কইন না কিতা কইন, হ্যাঁ সংক্ষিপ্তে BRF, ও গুয়ে দেখো ঘুরে লগে লইয়া গিয়ে হোটেল দে বইনে সিগারেটর ঠান দেন। হ্যাঁ বুঝা যা তাই লেখানা সিগারেট খেলা ই হাইলাম দিতার খেও নাই, করিমগঞ্জ খেও নাই, শিলচার খেও তাই আনুক্কা হারা। লাগে এরা সমাজের মেসেজ কিতা দিতে স্যার যে আমরা সিগারেট খাওয়া শিখি আর তোমরা খাইও ভবিষ্যতে, এটা যাই আছে। লাগে আমার লাইফও এক ঘটনা ইয়াদ করি। আমি 2009 ইংরেজি এক মসজিদ ইমামতি করতাম। মসজিদ ছুটি দিয়ে ওলা যাওয়াত লাগছি বন্ধে দি ওলা গোফাটর লাহান রাস্তা, আগে তো গোফাট হইতাম মানুষে, গোফাট হয়ে জানি মুরব্বী হয়, ও গোফাটে দিয়ে আটিয়া যাই আর সাইটে দি ভানি তুরা তুরা মেঘ পড়ছে, আখটা দেখি এক মুরব্বী বেটির খালি বুর্গার ভিতরে খালি ধুমা মারো। আমি মনে করছি আগুন লাগছে ওই ঠেলা মারি গাতো ফেলাই দিছি। বেটি আমার হইলে আল্লাহ উল্লাহ দেখ দেখলাই দেখ দেখলাই কারণ শাশি গো তোমার দেখি আগুন লাগ গেছে, ওই না রে বা আমি বিড়ি খাই যা হইলে আমি বিড়িয়ে তোমার গাতো পর্যন্ত বানানি লাইছি। তেল লাগি নারী জাতি এটা বিড়ি খাওয়ার জন্য এখন করে বুঝছো মুরব্বী বেটিতে বিড়ি খাই না, এখন খাইলে দুগিয়ে সিগারেট খাই না, সাদা খাই নয় মাছা হইতে এখন করে বেটিতে সাদা খাই। হয় এর লাগিয়া নারী জাতিরে আপনি বন্ধনার থেকে বাসা কোয়া। বন্ধন আইতাত আছেন, বন্দনা বন্ধন বুঝই না, হ্যাঁ দিকার করি আমি ইনো জামাই এখন খেও থাকলে মাইন করি। বিয়া আপনি করছেন না তাই করছে, তাই না আপনি তাই করছেন। আনসার বড় সুজা দিলাইলাম আছে। হ্যাঁ হ্যাঁ বিয়া আপনারা করছেন না তাই করছেন, আপনারা করছেন। এখন যদি আপনি বিয়া করিয়া যদি আপনার বেটির উচিত দেন সিস্টেম ওলা করো কুয়া, বেটির পেটিকুট ব্লাউজ হারিয়ে আপনি লাগাইয়া গড়ো তাহো কুয়া, বেটির খাস বেটির খান বাসা বেটির গোলাস সরা সরা আপনি লাগাইয়া গড়ো রান্দা বান্দা করো কুয়া, আর বেটির আপনার শার্ট প্যান্ট লাগাইয়া উচিত দে কুয়া। ও সিস্টেম উল্টা অন্য নি ভাই আর তৈরি না খেলে হাসা হইব নি ওলা আস্তাগফিরুল্লাহ, এরাও তো হইব। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও পৃথিবীর পুরুষ জাতি এখন আমি আল্লাহ নারী জাতির তত্ত্বাবধানকারী, নারী জাতির তত্ত্বাবধায়ক হিসাবে তোমাদেরকে জমির মধ্যে দিয়া দিলাম। ও নারী জাতির যত কিচ্ছু লাগে যত কিচ্ছু প্রয়োজন সম্পূর্ণ তোমরা জমির মধ্যে আদায় করিয়া যাইও। একজন নারীরে কোনোদিন বাজারও ছাড়িও না, একজন নারীরে কোনোদিন রাস্তাঘাটে হাটে মাঠে জমির মধ্যে ছাড়িয়া দিও না। এত শরীয়তের উলঙ্ঘ হইব, শরীয়তের উল্টা হইব। নাউযুবিল্লাহ। দেখি নারী জাতির রক্ষণাবেক্ষণকারী পুরুষ, নারী জাতির জিম্মাদার পুরুষ যদি মেয়ে হয় তে বাপ আছে, বাপ যদি তাকে না তে বড় ভাই আছে। এর লাগি নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানে একজন নারী যদি জাহান্নামের মধ্যে যায় রে ভাই, এই নারী যতক্ষণ পর্যন্ত 4 জন মানুষের জাহান্নামে নিছে না অত সময় পর্যন্ত এই নারী জাহান্নামে যাইত না। 1 নম্বর ওই নারীর বাবা, 2 নম্বর ওই নারীর মা, 3 নম্বর ওই নারীর বড় ভাই, 4 নম্বর ওই নারীর স্বামী। ও 4 জনরে যতক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নামে নিছে না অতক্ষণ পর্যন্ত এই নারী কিয়ামতের দিন দুজখে যাইত না। এখন নাউযুবিল্লাহ। এ লাগি নারী জাতিরে বাজারও যাওয়া বন্ধ করেন, খাস খারুয়ালা বেটা হওয়ার বাদে বাইসাব হইয়া বাড়িতে নেওয়া বন্ধ করো কুয়া, খাফল লইয়া বাইসাব হওয়ার বাদে বাইসাব এদিকে আসেন আপনার কাছ থেকে তোরা কাপড় কিনতে হবে সেইটা বন্ধ করেন। হরেক মারালা আইয়ারলে বাইসাব হইয়া বাড়ির ভিতরে দোকানি বন্ধ করেন। শরীয়তে আসদ্দুল হারাম করছে, কারণ নারী জাতি বিগ্রহ যখন বাইসাবর সুন্দর সুন্দর মিঠা মিঠা মাথু নয়
মানে আপনি তো কইন নানি হ্যাঁ খানাবে জলদি পানির গ্লাস দে আর হে আয়া কইলে আল্লাহ বাবিনি বালা আছেন আসসালাম আলাইকুম ও তাইলে এখানে গলি গেলা এর লাগি শরীয়তে কইছে বেগানা বেঠাইতা কি বেঠির তোরে আড়ালে রাখতা আর বেঠিনি গুণ দেখবা উড়ো বহুত ওয়াদও করে দেখবা যে জোয়ান জোয়ান ফুড়িন আর জোয়ান জোয়ান বেঠিন ওয়াদর বাজারও খিগুন দে চয়েস করা তাইছেন তাই জানে আর তাই আল্লাহ জানে এর লাগি শরীয়তে চূড়ান্ত নিষিদ্ধ করছে নারী জাতিরে আপনার উচিত দিথা না হ্যাঁ একজন নারী যদি জামাই থাকে না একজন নারী যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোনো পুরুষ এই জমিনের মধ্যে থাকে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও নারী যদি তাই ফেট ফালিবার লাগি অর্থাৎ তাই জীবন যৌবনটে ফালিবার লাগিয়া জমিনের মধ্যে খাদ্যরে আপনার ফসলাইবার লাগিয়া এই জমিনের মধ্যে যদি কোনো নেতা থাকেন মেম্বার থাকেন অর্থাৎ তাই খানদানের যদি মানুষ থাকেন ও খানদানের যে কোনো জিম্মাদারে তাই হক আদায় করিয়া যাইতা যদি খানদানের মানুষে না পারেন এলাকার মধ্যে যদি ওয়ার্ড মেম্বার থাকেন ওয়ার্ড মেম্বারে তাই হক আদায় করিয়া যাইতা যদি ওয়ার্ড মেম্বারের ক্ষমতার বাহিরে হয় তাহলে জিপি প্রেসিডেন্টে আদায় করিয়া যাইতা এইভাবে এক এক করিয়া রাষ্ট্র প্রাইম মিনিস্টারের দায়িত্ব হলো ইলা কোন অসহায় যদি কোনো নারী এই জমিনের মধ্যে থাকে তাইরে ফালিবার মতো কেউ থাকে না তাই রক্ষণাবেক্ষণ করনেওয়ালা কেউ থাকে না একজন রাষ্ট্র প্রাইম মিনিস্টারের দায়িত্ব হলো ও নারীর সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ আদায় করিয়া যাইত সুবহানাল্লাহ আর যদি মনে করেন আপনার সমস্ত কিছু আছে জামাইয়ের ব্যবসা আছে সব কিছু আছে আপনি পর্দার সহিত হিজাব লাগাইয়া দুনিয়ার কোনো মানুষে আপনার হাত দেখতো না মুখ দেখতো না কোনো অঙ্গ দেখতো না আপনি পর্দার সহিত আপনার জীবিকা রক্ষা করবার লাগিয়া অন্য জায়গায় কর্ম করতে পারবা এতে শরীয়ত আর ইসলামে আপনার বাধা দিত না সুবহানাল্লাহ লাগি পর্দার সহিত আপনার জীবিকা রক্ষা করবার লাগিয়া যদি এই এলাকায় আপনারে সাপোর্ট করে না আপনার খানি দে না কিন্তু আজ খালি তৈলা আসেনি বন্ধ আসেনি খেয়ে না মানুষের খানি যে আমরা বনি ইতা বড় বেহায়া হয়েছে আমরা বনি ইতা বড় নির্লজ্জ হয়েছ সারা না দুই সাইডটা ইয়া সমাজ বিগড়ে আছে বাবা রে বাবা যে ড্যান্স দেখবা কলেজের ফাংশন উপযুক্ত মুসলমানের ফুরিন্ত ড্যান্স দেখলে মাথা খারাপ হচ্ছে আর আমার কিছু টিচার সকল আছে তাইও দেখবা লোকে দুরুম দারুম হ্যাঁ কোমর দুলাইতরা একজনে সরমও করে হ্যাঁ এই জাতীয় কিতাব এই সমাজে খান্তা কি সুশিক্ষা পাইতো যে সমাজের শিক্ষক হলে স্টুডেন্ট সকলরে নির্লজ্জ আর বেহায়া বানা এই সমাজে সুশিক্ষা খান্তা কি পাইতো আর ভদ্রতা খান্তা কি পাইতো যে সমাজের টিচার সকলে স্টুডেন্ট সকলরে বেহায়া আমি আর নির্লজ্জতা আমি শিক্ষা দেন অর্থাৎ ড্যান্স আর গান এটা তো শিক্ষা দিবার কথাই না মুসলমান সকলরে অথচ আমরা বহুত স্কুল কলেজের প্রিন্সিপাল হলে হেডমাস্টার হলে আমরা হরুতার প্রদর্শনী পর্যন্ত দিয়ার কোমর দুলাইয়া নাচ দিলে আপনাকে ভালো ভালো পুরস্কার দিই মনে এই জন্য শরীয়তে না করেন আপনারে আফসোস লাগে প্রায় কলেজে তো দেখা যায় ও তো নেহেরো হাইলাহান্দি টাউন কোন কলেজের নাম আমার মুখে দিয়ে আর রাত দেখলাম মুসলমান ফুয়াইনার ফুরিন তো ড্যান্সার নাচ ও তো আপনারা হুবেই কিতা প্যারামাউন্ট কলেজ না কিতা কলেজ এখানে না আসেন তা আপনি হোক আছেন টিচার সকলে যদি স্টুডেন্ট সকলে ইতা নোংরামির শিক্ষা দেন তো এই জাতি সুশিক্ষা শিক্ষিত হবে কেমনে এই জাতি ভদ্র আর নম্র হবে কোথার থেকে ভাই লাগে এই জাতির সুশিক্ষা শিক্ষিত বানাইতো হইলে নগ্নতার তাকি তাহাদেরকে অভদ্রতা মিথ্যাকি তাহাকে বাঁচাইতো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন 1 নম্বর মান আকালা তাইয়িবান 2 নম্বর নবী বলেন ওয়া মিলা ফি সুন্নাহ জমিনের মধ্যে সুন্নতর প্রতি আমল করো সুন্নতর উপরে রিলেশন লাগাও সুন্নতর লগে মহব্বত লাগাও যত মানুষের সুন্নতর লগে মহব্বত লাগাইবায় সুন্নত দিয়া নিজের জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমার লগে জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ এর লাগি নবী যে 1 নম্বর মান আকালা অর্থাৎ হালাল ব্যবসার কথা নবী যে স্মরণ করিয়া যাইতারে ভাই
জমিন পৃথিবীর প্রতিজন মুসলমানে হালাল খাইও, হালাল ব্যবসা বাণিজ্য জমিনের মধ্যে কায়েম করিও। এতে সারা দিনেও যদি এক লুকমা তোমার পেটের মধ্যে পড়ে, এরপরেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার জমিন তোমরা হালাল খাইও, হালাল ব্যবসা বাণিজ্য জমিন করিও। কারণ এক লুকমা হালাল খাইয়া যদি কোনো মুসলমানের দোয়া করিলাই, ই মুসলমানের দোয়ারে আল্লাহ জীবনে খালি হাতে ঘুরাইয়া দিত না। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন সুন্নতর লগে মহব্বত লাগাও। যত মুসলমানের সুন্নতর উপরে আমল করবাই, সুন্নতর লগে মায়া লাগাইবাই, এই মুসলমানের শরীয়ত বিরোধী অপকর্ম করতে পারতায় নাই। নবীজি ফরমাই জমিনের মধ্যে মিষ্টি খাওয়া সুন্নত, মিঠা খাওয়া সুন্নত। অর্থাৎ যত মুসলমানে সুদ আর মদরে হারাম করিয়া, মদের উপরে ঘৃণা করিয়া, যত মানুষের মদরে লাথি মারিয়া জমিন মিষ্টি খাইবাই, আমি নবীর সুন্নতরে জিন্দা করবাই। আর এক মুর্দা দি সুন্নতরে কোনো মানুষে যদি জিন্দা করিলায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 100 শহীদের সওয়াব পাইবাই। সুবহানাল্লাহ। এর লাগি মদ নামক বস্তুটা কি নিজরে বাসা কুয়া। মুসলমানের ফাইন তো সারাই খায় না, টুকটাক খায়। আল্লাহ এর হেদায়ত দেখো, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বহুত মুসলমানের ফাইনতে খাইতরা। আমি আইসতে কিয়া ধরেন 15-20 দিন আগে হুজাইতে প্রোগ্রাম করি আইতে সময় জাঠিঙ্গা মুখ এক হোটেল, জাঠিঙ্গামুখ পয়েন্ট হদিক থেকে আইতে বাউসাইতে একটা হোটেল আছে, গেলে দেখবা। হামাইলাম, ঘুমে ধরছে ড্রাইভার, আমি লোকে আরো 2 জন হইলাম, চা এক কাপ খাই, তুমি আসলাই না। হামারির বাদে দেখলাম মুসলমানের ফ্রাইনটা দেখতে যে স্মার্ট বয়, ওটা বিউটিফুল বয়। বিউটিফুল বুঝেন তো? হ্যাঁ, যার কমেন্টস আপনাকে ওয়াও বিউটিফুল হইছেন, ওলা স্মার্ট বয়, বিউটিফুল বয়, 2টা মুসলমানের ভুয়া। ও বরাখর নাম কইতাম না আমি, মানুষই নিয়ে দেখলাম দেদাত মদর বুথলো, মদর গ্লাসও দে লম্বা ঠান একটা দিতরা আস্তা। অথচ মদ খাইলে মানুষের লাঞ্চ নষ্ট হয়, কিডনি নষ্ট হয়। আর এই মানুষের আল্লাহ জীবনে কোনোদিন জন্নত দে না, এই মানুষের বিনা হিসাবে আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। মদ্যপান করনেওয়ালা মানুষ জীবনে ইমান লইয়া জমিন থেকে যায় না। আজ এই মদ্যপান করনেওয়ালা যুবক হলোর অভাব নাই সমাজ। এর লাগে আমাদের দায়িত্ব, আমরা সমাজের মদ্যপান থেকে বাঁচাইতাম ইনশাআল্লাহ। পারবানি মাতই না কেন? ইতাত কেউ মদ খায়নি, খাই না। যদি এখান তো কেউ খায় তারে বুঝা কুয়া মদ নামক বস্তুর তাকিয়া মুসলমান সমাজের অন্তত বাঁচা কুয়া। এমনকি হিন্দু ধর্মাবলম্বী ভাই এনতেও ভাললে ছাড়িও, ইটা সমাজ ধ্বংস করে, ফ্যামিলি ধ্বংস করে, তছনছ করিলা। বহুত বেটিনতে কষ্ট পাই না জামাইয়ের মদ খাওয়ার কারণে। লেগে এই বরাহ কিছু মালাউন মুসলমান নামার মালাউন আসইন, ইটা মদ খাইয়া বেটিন তোরে ভিটইন। দেখি আল্লাহ ইতারে হেদায়ত দেখো, আল্লাহুম্মা আমিন। মদ নামক বস্তু দেখি আল্লাহ আমরা বাসা কুয়া। নবীজি ফরমাই যত মুসলমানের জমিনের মধ্যে মদ খাওয়া ছাড়িয়া আমার আল্লাহরে ডরাইয়া, আল্লাহর হবিবের মহব্বত ভরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। যত মুসলমানে নফসর ইত্তেবা না করিয়া আমি আল্লাহরে ডরাইয়া, জাহান্নামরে ডরাইয়া, যত মুসলমানে আল্লাহর কবর আযাবরে ডরাইয়া, মৌতর আযাবরে ডরাইয়া নফসর দিকে চলনা করতো নাই, নফসর তায়ে জমিন চলাফেরা করতো নাই রে ভাই, আল্লাহ তার লাগে এমন এক উপহার কিয়ামতের ময়দানে রাখছেন। অর্থাৎ এমন এক নাজ ও নিয়ামত জান্নাতের ভিতরে রাখছেন। ই মুসলমানের জান্নাতের নাজ ও নিয়ামত পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় যদি সারাটা দিন দেও করিলাই, এর বাদেও 1 সেকেন্ড শুকরিয়া আদায় করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ ওলা নিয়ামত জান্নাতের ভিতরে রাখছে। তোমার নফসে সার জন্য বিয়া সাইরখান করতায়, নফসে সার করে বেটি তুই আর এক বেটির লাগি ফোনো মাতি যায়, মগর আল্লাহর জাহান্নামরে ডরাইয়া, কবর আযাবরে ডরাইয়া যত মুসলমান এই গুনাহ থেকে বাঁচিব। আমার বনিন তোর নফসে সার জন্য অপকর্ম করতা, নিমক খারামি করতা রে ভাই, আল্লাহর জাহান্নামের আযাবরে ডরাইয়া, কবর আযাবরে ডরাইয়া যত মুসলমান মা বনিনতে আল্লাহরে ডরাইয়া এই গুনাহগুলা ছাড়ি দেইবা। আমার আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা
মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তোমরা তোমাদের নফসের জুলুম না করিয়া, নফসের ইত্তেবা না করিয়া, আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া জমিনের শরীয়ত বিরোধী কার্যকলাপ যখন ছাড়ি দিবাই, সুদ খাওয়া ছাড়বাই, মদ খাওয়া ছাড়বাই, বেহায় আমি বেফরদামি জমিনের মধ্যে ছাড়ি দিবাই, আমি আল্লাহ কইয়ার নিম্ন স্তরের জন্নত যখন তোমরা যাইবাই, ও জন্নতর নিচের মধ্যে 4টা দরিয়া আমি আল্লাহ দিয়া দিমু। ও 4 দরিয়া পাইবাই, 4 কোয়ালিটির বড় বড় দরিয়া হল তোমরা পাইবাই। আর যতদিন জন্নত তোমরা থাকবাই, সারাটা দিন থেকে যদি দরিয়ার মধ্যে মুখ লাগাইয়া তোমরার মতো মুসলমানে খাও, ও দরিয়ার তাকে 1 ইঞ্চি কমি হইতো না। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা মুহাম্মদ আল্লাহ 7 দরিয়ার কথা কইতারে ভাই। 1 নম্বর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যত মানুষে জমিন মদ খাওয়া ছাড়ি দিবাই, আল্লাহরে ডরাইয়া, আল্লাহর নাফরমানি হইব বলিয়া, জাহান্নামরে ডরাইয়া, কবর আযাবরে ডরাইয়া, যত মানুষে সুদ খাওয়া জমিন মদ খাওয়া জমিন ছাড়বে রে ভাই, আল্লাহ মায়ার দয়া করিয়া কিয়ামতের দিন যখন তোমার জন্নতর মধ্যে দিব, ও জন্নতর নিচের মধ্যে তোমার মতর বদলা শরাবের একটা নদী দিব। যে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষের মাথা গরম হইতো নাই, যে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষ মেন্টাল হইতো নাই, যে শরাব খাইলে জীবনে মানুষ কোনোদিন পাগল হইতো নাই, ও শরাবর দরিয়া আল্লাহ দিব রে ভাই। জন্নতর ভিতরে হুতি হুতিয়া, জন্নতর ভিতরে বইয়া বইয়া সারাটা দিন থেকে যদি তোমার মতো মানুষে শরাব খাও, আল্লাহ জীবনে তোমারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আল্লাহ কিয়ামতের দিন জন্নত যাওয়ার লগে লগে আপনার উম্মতরে আল্লাহ এত মায়ার, এত মহব্বতর শরাবর নদী দিব? আমার নবী ফরমায়, আমার উম্মতে আমার আল্লাহর জাহান্নামরে ডরাইয়া, আল্লাহর কবর আযাবরে ডরাইয়া, মৌতর আযাবরে ডরাইয়া, মত নামক বস্তুরে জমিনের মধ্যে ত্যাগ করার কারণে, আলিম উলামা আপনার নসিহত শুনিয়া কবর আযাবরে ডরাইয়া, মত নামক বস্তুরে পরিহার করার কারণে আল্লাহ আমার বন্দারে, আমার উম্মতরে এত মায়া করিয়া, এত মহব্বত করিয়া জন্নতর নিচে একটা দরিয়া দিবারে ভাই। সারাটা দিন থেকে যদি জন্নতর ভিতর থাকি তুমি শরাব পান করো, আল্লাহ একটা সেকেন্ডর লাগি তোমারে না করতো নাই। তুমি শরাব খাইয়া যত পাগলামি করতাই, যত কিছু মস্তি করো, আল্লাহ কোনোদিন তোমারে বাধা দিত নাই। আল্লাহ লগে লগে কইবারে, গুলাম, আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া জমিনে তুমি মদ খাইছত না, কোনোদিন পাগলামি মেন্টালি করছত না। আইজ আমি আল্লাহর হুকুম মানিয়া যখন জন্নতর ভিতরে তুই নাইছত, আমি আল্লাহ তোর জন্নতর নিচে এমন একটা দরিয়া দিয়া দিলাম, সারাটা দিন দেখি যদি জন্নতর ভিতরে হুতি হুতি তুই মদ খাস, এর বাদেও আমি আল্লাহ তোরে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মতরে জানাইয়া দিলাও, ওরা যখন ওরা নফসের গুলামি জমিনের মধ্যে না করিয়া, আমি আল্লাহর তাবেদারি গুলামির মহব্বতের মধ্যে পড়িয়া, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে পড়িয়া, আপনার উম্মতে যখন শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিন ছাড়ি দিব রে ভাই, আমার নারী জাতি হলে বেহায়ামি বেপরদামি জমিন ছাড়বা, বাইয়াইতে জমিনের মধ্যে খবিসি গুনাহ খুলতা ছাড়ি দিবা, শরীয়ত বিরোধী অপকর্মগুলা জমিনের মধ্যে যখন ছাড়বা, আল্লাহ জন্নতর নিচে 2 নম্বর দরিয়া তোমার আমার দুধর দিয়া দিব রে ভাই। আজ খাঁটি দুধ কোনো মুসলমানের লোকাল গরুর দুধ লইলে 80 টাকা 100 টাকা লিটার দিয়ে খাইতে হয়, অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব সভ্যতা হল আমারে ডরাইয়া যখন গুনাহ ছাড়িবাই, আমারে ডরাইয়া যখন নাফরমানি জমিনের মধ্যে তুমি ছাড়বাই, আমি আল্লাহ আমার তোমার জন্য তো নিচে একটা দুধর দরিয়া দিয়া দিমু, যে দুধ অত গাড়ি হইতো না, অত পাতলা হইতো না, অত গরম হইতো না, অত ঠান্ডা হইতো না, এমন এক নর্মালিটি হিসাবে দুধর দরিয়া আমি আল্লাহ দিয়া দিমু। ও দুধ সারাটা দিন থেকে জন্নতর ভিতরে হুতি হুতি বইয়া বইয়া তুমি খাইবাই, মগর আমি আল্লাহ জীবনে তোমারে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন।
তোমার উম্মতর নফসে চাইছে জমিন গুনাহ করতা নাফরমানি করতা তোমার উম্মতর পুরুষ হকলে চাই গড় বেটি তুই অন্যজন নারী জাতির লগে পরকিয়া করতা আমি আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া তোমার উম্মতর নারী হকলে জামাই তুই অন্য পর পুরুষের লগে বেহায় আমি নির্লজ্জতা আমি করার ইচ্ছা আসলো মগর আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া খবর আযাবরে ডরাইয়া তোমার উম্মতর নারী পুরুষে বাদ দিলাইছে আমি আল্লাহ কইয়া দিয়ার একজন পুরুষের লগে জান্নাতের ভিতরে 40 জন হুর হল আমি আল্লাহ বিয়া দিয়া দিমু 40 জন বেটি জান্নাত বানাইয়া দিমু যেটা দুনিয়ার সবচাইতে সুন্দর থাকবা একজন জান্নাতি হুর আমি বানাইয়া দিমু রে ভাই জান্নাতের মধ্যে যতজন বেটা হলে যতজন বেটি হল তুমি ভাইবাই এক একটা ফুরির বয়স 18 থেকে 22 বছরের ভিতরে থাকবো আর যত বুড়া বেটার জন্য তো যাইবা জওয়ান বেটার জন্য তো যাইবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ প্রতিজন জান্নাতি যুবক হলর বয়স নির্ধারিত করিয়া রাখবো 20 থেকে 25 এর ভিতরে বয়স দিয়া দিব ও 25 বছরের যুবকে 18 বছরের যুবতী জান্নাত হইবাই এত সুন্দর আল্লাহ জান্নাতের ভিতরে বানাইয়া দিব রে ভাই একজনের বিনিময়ে 40 জন পর্যন্ত নারী হল জান্নাত হইবাই আল্লাহ সারার লগে তোমার বিয়া পড়াইয়া দিয়া কইবরে গোলাম জমিন আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া কবর আযাবরে ডরাইয়া ও জমিন তুমি না ফরমানিয়া নিমকার আমি খরা বাদ দিছলাই আইজ আমি আল্লাহর জন্য তো তোমার এত না জনে আমদ দিলাম বন্দা তোমার যত ইচ্ছা ফুর্তি করো যত ইচ্ছা তুমি মস্তি করো আমি আল্লাহ একটা সেকেন্ডর লাগি তোমারে বাধা দিতাম না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী 3 নম্বর জান্নাতের নিচে আমি দরিয়া দিয়া দিমু যে মধু মানছে জমিন অরিজিনাল যদি খাঁটি মধু বাজার থেকে খরিদ করে 1000 টাকা দিয়ে 1 কেজি মধু মানছে খরিদ করে ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেও ওরা যখন জমিন গুনাহ ছাড়িয়া নাফরমানি ছাড়িয়া ওরা যখন শরীয়ত বিরোধী কার্যকলাপ বল জমিনের মধ্যে ছাড়িয়া তোমার উম্মতে জমিনের মধ্যে যখন চলাফেরা করব আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইয়া দিয়ার তোমার উম্মত হল জান্নাত যখন যাইবা ও জান্নাতের নিচের মধ্যে একটা মধুর দরিয়া দিয়া দিমু রে ভাই সারাটা দিন দেখি জান্নাতের মানুষের জন্য তোর মধু খাইয়া যাইবা মগর আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য কোনোদিন বাধা দিতাম না সুবহানাল্লাহ 4 নম্বরে আমার আল্লাহ বলেন নবী আপনার উম্মতে যখন গুনার কর্ম ছাড়িয়া নাফরমানি ছাড়িয়া নিমকার আমি ছাড়িয়া যখন আপনার উম্মতে আমি আল্লাহর খুশারাদি করব আমি আল্লাহ যে জান্নাত তারে যে জান্নাত প্রবেশ করাইমু ও জান্নাতের নিচে 4 নম্বরে একটা দরিয়া দিব মিনারেল ওয়াটার দুনিয়ার সারা পানি এখানে করিয়াও দুনিয়ার সারা মিনারেল ওয়াটার এখানে করিয়া এত সুন্দর পানি হইতো না রে ভাই আল্লাহ তোর জান্নাতের নিচে এত সুন্দর পানি দিব রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইতা পানিতে একবার যদি উম্মতে জমিনের মধ্যে গুনাহ করি গোসল করিলায় আল্লাহ তার শরীর খানে এত সুন্দর আর সুস্থ বানাইয়া দিব সারাটা দিন থেকে যদি মিনারেল ওয়াটার পানি উম্মতে খাইয়া যায় আল্লাহ একটা সেকেন্ডের জন্য পানি কমাইয়া দিত না সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গরম পানি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমরা সুন্নতর লগে মহব্বত লাগাও সুন্নতের রিলেশন লাগাও জমিনওয়ালা সুন্নত দিয়া জীবন খান জমিনের মধ্যে রঙিন বানাও কিয়ামতের ময়দানে 1,24,000 নবী আর রাসূল হল ভাইবাই মগর কোন নবী তোমার সুপারিশ করতে না কোন নবী তোমার জিম্মাদারি লইতা না একমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত সুপারিশ করে জান্নাত লইয়া যাইমু আর ও উম্মত হল আমার লগে লগে কিয়ামতের দিন জান্নাত যাইবা যারা আমি নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইবা আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিন চলাফেরা করবা আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিন খাওয়া দাওয়া করবা আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিনের মধ্যে চলাফেরা করবা আমার ইতা উম্মতের কিয়ামতের ময়দানে আমি নবী আমার খরে খরে লইয়া
কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব জাতি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও দুনিয়ার ইমানদার হল আমার মুহাব্বতের মায়ার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা পরিপূর্ণ লাইনে ইসলামের মধ্যে প্রবেশ করিলাও তোমাদের রাজনীতির বিভাগ ইসলামে ঢুকাও তোমাদের সমাজনীতির বিভাগ ইসলামের মধ্যে ঢুকাও তোমাদের ব্যবসা বাণিজ্যের ইসলামের ভিতরে প্রবেশ করাও দুনিয়ার সমস্ত 24টা ঘন্টা যখন তুমি জমিনে চলাফেরা করবাই তোমার 24টা ঘন্টার কালচার আখলাক ব্যবহার ইসলামের ভিতরে তুমি প্রবেশ করাও কারণ দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করবাই তোমাদের পিছনে একজন শত্রু দিয়া দিলাম তোমাদের সামনে একজন শত্রু দিয়া দিলাম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমি আল্লাহ কইয়ার শয়তানকে অনুসরণ করিও না শয়তানকে জমিনের মধ্যে ফলো করিও না কারণ শয়তান এমন এক বস্তু রে ভাই এই শয়তানে জমিনে গুনাহ করাইতে করাইতে তোমার মতো মানুষের বেইজ্জত বানাইতে পারো এই সমাজের মানুষ এই শয়তানে তোমারে গুনাহ করাইতে করাইতে এই জমিনে তোমারে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ করতে পারো আমি আল্লাহ কইয়ার শয়তানকে ফলো করিও না অনুসরণ করিও না শয়তান হইয়া থাকলো তোমার প্রকাশ্য দুশ্মন আর ও শয়তান যদি তোমার প্রকাশ্য দুশ্মন হয়ে যায় শয়তানে তোমারে গুনাহ করাইতে একটা সেকেন্ড দ্বিধাবোধ করতো না এখন আউযুবিল্লাহ এর লাগি প্রতিটা মুসলমানের দায়িত্ব রে ভাই জমিনের জন্মগ্রহণ করা থাকিলে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিজন মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করিও পৃথিবীর মুসলমান নারী পুরুষ সকলের ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করাইও কারণ প্রত্যেকটা মুসলমানে আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যদি জমিন থেকে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমানের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করছেন সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর জুড়ে পড়ে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার আমার উম্মত হল তোমার লাইফে তুমি জমিন এমন ভাবে বানাও তোমার জীবনটা এমন ভাবে তুমি সুন্দর বানাও তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে সুন্দর বানাও এই জায়গা থেকে তুমি মারা যাওয়ার লগে লগে মানুষ যদি তোমার তারিফ আর প্রশংসা করি গোটা নারায়ণপুরের মানুষে তোমার মৃত্যুর খবর শুনিয়াও যদি লগে লগে ইন্নালিল্লাহ পড়িলায় তোমার লাগি আফসোস করিয়া যদি জমিন কুরবানি ফেলায় আমি জাবির হুসাইনের কসম খাইয়া খুইয়া যে দেওয়াই গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষের দোয়ার প্রয়োজন হইত নাই মগর মানুষে তোমার তারিফ আর প্রশংসা করার কারণে আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ কারণ নবী বলেন ওয়া মিনান নাস তোমার লাইফে জমিনের মধ্যে এমন বানাও তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় হল আছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সারা থাকি লইয়া জাতি ধর্ম মানুষ যখন তোমার আখলাক থাকি তোমার হাতের অত্যাচার থাকিয়া তোমার পায়ের অত্যাচার থাকি জবানের অত্যাচার থাকি যখন নিরাপদ থাকব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার খয়ার কিয়ামতের ময়দানে তুমি বিনা হিসাবে জান্নাত যাইবা সুবহানাল্লাহ কবি বলেন এমন জীবন
করহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন কবি বলেন ওলা লাইফ ওখান জমিনে তুমি বানাও ওলা চরিত্রের জমিনের মধ্যে তুমি সুন্দর কররে ভাই হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে যখন তোমার মতো মানুষ মারা যাইবাই মানুষে তোমার মারা যাওয়ার লগে লগে চকুর পানি ফেলাইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া যদি মানুষে তোমার লাগি দোয়া করিলায় আমি জাবির হুসাইনের দোয়ার কোনো প্রয়োজন হইতো না ই ডিস্ট্রিক্টের উলামা হলর দোয়ার কোনো প্রয়োজন হইতো না শুধু 10 জন মানুষে যদি তোমার পক্ষে আল্লাহর আদালত সাক্ষী দিলায় তুমি বালা মানুষ বলিয়া আমলি মানুষ বলিয়া যদি সাক্ষী দিলায় আল্লাহর নবী বলেন ও 10 জন মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া 10 জন মানুষের সাক্ষীর উপরে আল্লাহ তোমার ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ লাগি প্রতিজন মানুষে আখলাক ঠিক করেন চরিত্র ঠিক করেন আদর্শবান হয় এই বিশ্ব নবী দুনিয়ার সবচাইতে আদর্শবান উত্তম চরিত্রের অধিকারী এক ব্যক্তিত্ব ছিলেন যার শান আল্লাহ নাযিল করেছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে দুনিয়ার সাধারণ কোন চরিত্র অধিকারী বানাই নাই দুনিয়ার সবচাইতে উত্তম সবচাইতে সুন্দর চরিত্র অধিকারী তোমাকে বানাইছি দূরে কও সুবহানাল্লাহ আরো দূরে কও সুবহানাল্লাহ লাগি প্রত্যেকজন উম্মতের দায়িত্ব চরিত্রবান হওয়া নিজের আখলাক ঠিক করা ব্যবহার ঠিক করা লাগি আমার ফরদানিশীন মা বোনেরা যারা আছেন কথা ক্লিয়ার শুনতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো রিকোয়েস্ট করবো আপনারা হাজবেন্ড ডক্টর কথায় চলবা বাপর কথায় চলবা বাইর কথায় চলবা জামাইয়ের বিরুদ্ধে জামাইয়ের কথার মানে ইজাজত ছাড়া গড় তাকি বারইবা না নতুবা আপনার জামাইয়ের হক আপনি নষ্ট করবা আর জামাইয়ের হক নষ্ট করিয়া আপনি যত তাহাজ্জুদ গুজারি হোক কুয়া যত নামাজি হোক কুয়া যত আখলাক ওয়ালা হোক কুয়া কিয়ামতের দিন আপনি জান্নাতে যাইতে পারতা না আর আপনারাও আপনার ওয়াইফের হক জমিন ঠিক করিয়া রাখবা নারী জাতির হক আমানত আপনারা রক্ষা করবা ইনশাআল্লাহ স্ত্রীর হক স্ত্রীর আমানত রক্ষা করার দায়িত্ব হাজবেন্ড হলর স্বামী হকলে যখন হাজবেন্ড হলর জামাই হকলর স্ত্রী হকলর হক নষ্ট করতে নাই ইকানো ইয়াদ রাখিও তোমার বউও তোমার আমানত কোনোদিন খেয়ানত করতো না ইনশাআল্লাহ আর সমাজও ও বেটিয়ে তো তাই জামাই ফেলাইয়া যায় যে বেটির জামাইয়ে তাইরে তুই অন্য বেটির লগে ইটিস পিটিস করে মাথান আসানি ভাই ওদেরা অন্তা কি বাইরে স্টেটও গিয়া নিজের বেটি করে তৈয়া অন্যর লগে ইটিস পিটিসে লিপ্ত হয়ে যায় ও আল্লাহ হন্তা কি গাড়ি ওখান বেগ গিয়ারা না ডাইরেক্ট ঘুরায় না বেগ গিয়ারা না ইয়া তার বেটির তার আমানত তার বেটি দিয়ে অন্য জায়গা নষ্ট করায় এর লাগি নিজের দায়িত্ব নিজের চরিত্র নিজের আখলাক জমিন ঠিক করা আপনি আপনার আখলাক আর চরিত্রের সুন্দর বানায় আপনার বউ চরিত্র আখলাক কলা সুন্দর হইব হ্যাঁ আজ হয় বেটি না সইন আর ওইটা গিলা আপনার অর্থ হল প্রায় বেঠাই উঠত হল হ্যাঁ হইব না গাড়ি কেন শূন্য হয়ে গেছে নয়া গাড়ি কথা দেখি দেখতা তো বলা কথা সিস্টেমে দেখুন না এখন আপনার গাড়ি এখন শূন্য হইলে বাজার থেকে কিনা চুরি করার যায় না শোরুম থেকে নয়া লওয়ার যায় আল্লাহ তো সিস্টেম দিয়া দিছে কোরআনে করফান কি হুমা তোয়াবালাকুম মিনান নিসা এক বেটি বিয়া করিয়া তোমার ইখান বেটি ফুন্না হয়ে গেছে আর এক বেটি আনতায় শরীয়তে করো মাস না 2 নম্বর বিয়া তুমি করো অর্থাৎ সিস্টেম ইটি হিসাবে তুমি 2 নম্বর বিয়া জমিনও করবাই মগর অন্যর বেটির লগে ইটি সুটি সরিয়া অন্যর বেটি অন্যর ফুড়ি বাগাই আনতে পারতায় না সুবহানাল্লাহ শরীয়তে কর গাড়ি যেমন নয়া নষ্ট হয়ে গেলে ফুন্না হয়ে গেলে নয়া গাড়ি লওয়ার চিন্তাধারা করো চুরি করার চিন্তা করো না সেই বেটির লগে তোমার সংসার করার বাদে সুকময় নাই ও নতুন বিয়া করতায় শরীয়তে করো অন্য বেটির ইজ্জত আর সতীত্ব নষ্ট না করিয়া নয়া বেটি বিয়া করার সিস্টেম দিয়া দিছে শরীয়ত সম্মত প্রস্তাব দিয়ে আর বেটি আনো না এতে একলগে 2 বিয়া করেন 2 বিয়া হয় না 3 বিয়া করেন 3 বিয়া হয় না 4 বিয়া করেন আমার বনিতে হইবা বেটাই আমরা বেটাইতে সাঙ্গ তুলিয়া তুইয়া দার গিয়া হ্যাঁ আজ বহুত বেটাইতে নগরা জিও হইতরা হয়তো রাজ্যে ঠান্ডা ভাত হইতা হ্যাঁ এর লাগে আউরি জিও হইও না আর আরো বিপদও পড়বা কারণ আমি তো যাইমু গিয়া আর আগামী বছর হায়াতে বাঁচলে আইথা তোমার দানোর তো 1 বছর খবর আছে না এবারে মোল্লার লগে মাথা ধরাইছে ঠান্ডা ভাতের গান্দা তরকারি খাও শরীয়তে যে সিস্টেম দিছে সিস্টেমে বিয়া করো কুয়া মগর চরিত্র আখলাক জমিনে ঠিক করতাম ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ
চরিত্র আখলাক ঠিক করুক কুয়া নারী জাতিরে বেফর্দা বেহায় আল্লাহ খান রাস্তা ঘাটে হাটে মাঠে ছাড়িয়ে দিবা না, এটা শরীয়ত জায়েজ না। আমরা তাহলে আমরা বেটিন শাড়ি দেই, তা আমরা বেটিন বাজারও সারা আঠারার বেটিন তোর লোকের ডিফারেন্স কিনা থাকলো সমানই করো না আতই না। তো বেটিরে আপনি বিয়া করছেন আবদ্ধ রাখবার লাগিয়া বেষ্টন করে রাখবার লাগিয়া আপনি শাড়ি দিলা মার্কেটও সাল্লা সাল্লা লোকে আপনি বন্ধনা লোয়া তো শাড়ি দিলা, আপনি ব্যাংক লোন আনা তো বেটিরে শাড়ি দিলা, বেটি ব্যাংকর লাইনও বাদ লোন লইতো দামাইন লাগি এর চাইতে বেহায় আমি খাজার কিচ্ছু হইতে পারে বলেন? এর লাগি নিজের ক্যাপাসিটি আল্লাহ দিছে, শরীর শক্তি দিছে, আপনার রুজি হরুক কুয়া আর ও পর্যন্ত আপনার ক্যাপাসিটি সিস্টেমের ভিতরে তা হোক কুয়া যে টুকু রুজি হরয় এর ভিতরে ফ্যামিলি মেনটেন দিবার চিন্তাধারা হোক। আপনি টাকা কামান ছেড়া দিলে 500 টাকা খরচিত রায় 3000 টাকা দেখিল, আপনি যতটুকু খামাইবা অতটুকুর ভিতরে আপনার ফ্যামিলি মেনটেন দেখুয়া, তখন তো এই ফ্যামিলি আর লোনও যেত না, এই ফ্যামিলি চুরিত যেত না, ই বেটি বন্ধনা লোয়ার যেত না, তখন আপনার রুজি কতটা 500 টাকা আর লম্বা দিবরা বানাইছ তেলাল দিবরা, হ্যাঁ ডেইলি আপনার তেল অতখান দেওয়া লাগে, গাড়ি করি তরকারি মাছ এখানে চঞ্চনা বাদি দেওয়া লাগে, আর না মাছের তরকারি ইটা মারি ফেলাই দো, তাল ইটা মারি ফেলাই দো, ঠিক না? এর লাগি তো বেটা কইছিল জেলা আমা এগুলা না 3 যাবাই না, হ্যাঁ তুমি দিলা তোমার খাম তোলো রুজি যদি 500 করতে একদিনে 500 টাকার ভিতরে আপনার পরিবার মেনটেনেন্স দেখবা, ম্যানেজ করুক 500 টাকার ভিতরে। আপনার বেটি দিলে বন্ধনা লোয়া তার আপনিও তো বাহ আমার বেটি আমার 10,000 টাকা লইয়া দিছে আর প্রত্যেক সপ্তাহ 153 টাকা 55 টাকা লইয়া বেটি দে সুন্দরে লাইন হবো। হ্যাঁ এর লাগি হরুতা ইটা ফোড়া ভাই না, ইটা হরুতা ইটা হাবগুলির মগজ দুলাই করা, হাবুগুলি হরুতার স্মরণ শক্তির বাল ফিউজ হয়ে গেছে গিয়া মূল্যাইতে দাতাইতে মাস্টার হলে কিলাইতে মুখে দি ভরায় লাগি তার মাথার যে বাল্ব আছে স্মরণ শক্তির যে বাল্ব আছে বাল্ব ফিউজ আপনারা করছে সুদ খাবাইয়া, সুদর পয়সা খাবাইয়া, ঘুষর পয়সা খাবাইয়া, হারামর পয়সা খাবাই। এর লাগে আপনারা ওয়াদা করেন পরে হুজুর আজ থেকে জীবনে সুদ খাইতাম না ইনশাআল্লাহ, হন ইনশাআল্লাহ। সুদ না 1 টাকা সুদ খাইলে মার লগে 35 বার দিনা করা সমতুল্য, কয়বার? তখন কিতা করতা শরীয়ত জায়েজ আছে মার লগে দিনা করা, দিনা কি তো এমনি চাইতেও তো পারতে। সমাজে কেন যদি বুঝে তো এমন করে এখানে, অর্থাৎ সমাজ এখন নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। সমাজ ইসলাম আর মুসলমানির থেকে এতটুকু দূরে সরছে যে তার মার লগে দিনা করতে হন বুধবার। আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া বিওয়াজহিকাল কারীম। এলাকে এই সমাজের সুদ থেকে বাঁচা কুয়া নব প্রজন্মরে এই যে আপনারা মনে করেন না মার্কেটে যেটা ট্রেন্ডিং গাইছে অ্যাপস সকল আইছে অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে, শেয়ার মার্কেটিংয়ের মাধ্যমে হাজার লাখ টাকা বেটাইতে মারিয়া খাইয়া খাই থার দিব মোরা চক্কর দিতে ভাই পয়সা দিয়া। হ্যাঁ আপনারা মনে করেন নি ওতে যেটা ফ্রি ফায়ার পাবজি গেম লুডু খেলা ক্যারেম বোর্ড খেলা এটা টাইম পাসর লাগি দিছে? জি না, এটা প্রতিটা সরকারে ইসলাম বিদ্বেষী রাষ্ট্র হল সরকারে হোয়াইট হাউস মিটিং করিয়া ইসলামের নবপ্রজন্মরে শরীয়ত সম্মত মুসলমান যুবকরে দিন তাকি কিলা হরাইতে চায়, ইমান তাকি কিলা হরাইতে চায়, ওখান তারা পয়লা সিস্টেম করিয়া প্রত্যেকজন মোবাইল হারাম এক জিনিস দিয়া দিলাইছে। এলাকা যুব সমাজে নমাজের টাইমে দেখবায় বন্ধুরা আলিত বুইয়া ফ্রি ফায়ার খেলায়, নমাজের টাইমে দেখবায় যুব সমাজে বন্ধুরা আলিত বইয়া পাবজি গেম খেলা, কারণ তারা হন বইয়া এটা মিটিং করে যে এই নবপ্রজন্মরে ইসলাম থেকে হরাইতে হইলে, নবপ্রজন্মরে ইসলাম থেকে হরাইতে হইলে, দূরে সরাইতে হইলে, নবপ্রজন্মর হাত মাথার থেকে ইসলাম নামক বস্তু হরাইতে হইলে এরারে মোবাইলের মাধ্যমে কিছু নাজাসতওয়ালা, কিছু গুনাহওয়ালা, কিছু হারাম অ্যাপসগুলা দিয়া দিলা, ও তারা খালাইবার টেকা পাইবা। এলাকে আমার যুবক হলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে টেকা খামাই। ও যে ইনস্টাগ্রাম যে আইডিটা যে অ্যাপসটা কোম্পানি বার করছে, হাজার লাখ মুসলমান ফুরিন জড়িত। কেন? এটা কি কোনো মুসলমানে বানাইছে বলেন? না, এটা ইসলাম বিদ্বেষী একটা মাথায় হাত করছে, সিস্টেম করে অ্যাপস দিছে,
যে মুসলমান ফুরিন মার্কেটও বার করতে হইলে, মুসলমান ফুরিন বাজারও ছাড়তে হইলে ও ওয়েব সগুতার এর লাগে এই অবস্থা। ঠান্ডা পানি ফুটাইছি গরম লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা মৌলানা আমার পরে খেয়ে ওয়াই মৌলানা আলতাফ হোসেন সাহেব লইয়া কুয়া, এখন আমার টাইম তো 1.5 ঘন্টা, আলটিমেটলি 1.5 ঘন্টা হয়ে যায় শেষ হওয়ার শেষ টাইম, আমি ওপার মার্কে রাখি। এর লাগিয়া আপনারা নবপ্রজন্মরে আল্লাহ কেউ আসতে আইস যারা আমার বিরুদ্ধে রুষ্ট বানা, এরা বাপেরা হয়তো আমি তারা ক্ষতি করি না, আল্লাহ কি কসম না, আল্লাহ একজনে জানে, আল্লাহ কসম না। আমি এরার একমাত্র দিনও আনবার লাগি বুঝাইতে চাইছি, কিন্তু তারা একটা নেগেটিভ সুচ লইয়া আজকে আমার বিরুদ্ধে এরকম করে লাগে। আমি বাইয়ান্নার বনিত্রা আহ্বান করবো, আপনারা দুধ গেলে আমার চাবি চাইলে তো কিচ্ছু নাই, মগর কিয়ামতর দিন যদি আল্লাহ আমার সোয়াল করিলায় রবা তুন খানো আসলে তোরে তো মাটো খাত করার সুযোগ আমি আল্লাহ দিলাম, লাগে তোমাদের খেদমত ছাড় আজান তার তো আমার বয়ান শেষ ইনশাআল্লাহ। এর লাগিয়া প্রতিজন মানুষে সমাজে সুশিক্ষা শিক্ষিত বা উঠেন খেলে সুশিক্ষা শিক্ষিত বানাকুয়া ইসলামিক কালচারে কালচারওয়ালা বানাইমু দূরে হয় ইনশাআল্লাহ, আরো দূরে করি হয় ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা আমার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ও আমি 2 নম্বরে আমি এক গুনাহগার হিসাবে মেহমান হিসাবে আপনার কাছে সওয়াল করব। নবীজি ফরমায়েন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন তারা আল্লাহর ঘর মসজিদ বানাইব নিজের পয়সা দিয়া, নিজের টাকা দিয়া, নিজের ধন ও দৌলত দিয়া, আল্লাহ তার লাগি জান্নাতে খান ঘর বানাইবা। হুক সুবহানাল্লাহ, দূরে হোক সুবহানাল্লাহ। ও আমি এক মেহমান হিসাবে আপনার দাওয়াতি এক গুলাম হিসাবে সওয়াল করব, ও মসজিদ ওখানোর লাগিয়া সর্বপ্রথম 1000টা টাকার ওয়াদা খেয়ে করতে পারবা বা দিতে পারবা আল্লাহর ঘর খানো 1000টা টাকা। একজন ব্যক্তিত্ব উবাও চাই যে আল্লাহর নবী কইছেন, নবীর লোকে মায়া সারার আছে, মহব্বত আছে, নবীকে রক্তর বিনে আপনি দিবা ভাই। নাম কিতা? আব্দুল করিম। নারে তাকবীর ওইছে না, একবার জুড়ে তাকবীর দাও। নারে তাকবীর। জনাব আব্দুল করিম সাহেব 1000 টাকা, জনাব আব্দুল করিম সাহেব 1000 টাকা। 2 নম্বর খেয়ে আসুন 1000 টাকা দিবা। 2 নম্বর আমার কোন ভাই আসুন আপনি দিবা। মুরব্বীর নাম কিতা? নাসির উদ্দিন। নাসির উদ্দিন। নারে তাকবীর ওইছে না। হরুতা একবার জুড়ে করি দেও না, তের ফালেও বুঝেন না রে। হ্যাঁ জেলার ওয়ালে বুঝতো খান থাকি। নারে তাকবীর। জনাব নাসির উদ্দিন সাহেব 1000 টাকা, জনাব নাসির উদ্দিন সাহেব 1000 টাকা। 3 নম্বর খেয়ে আসুন নবীর মহব্বতর লাগি দাও। নবীয়ে দান দান মুবারক শহীদর বিনিময়, জীবনের বিনিময়, রক্তর বিনিময় দিন দিন দা করিয়া মাসাজিদ তুইছেন আপনি দিবা। আমার হিসাবের নাম কিতা? আলাউদ্দিন। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলাউদ্দিন সাহেব 1000 টাকা, জনাব আলাউদ্দিন সাহেব 1000 টাকা। 4 নম্বর খেয়ে আসুন দেখি সাইন আমার ভাই নাম কিতা তোমার? শাহাবুদ্দিন। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব শাহাবুদ্দিন সাহেব 1000 টাকা, জনাব শাহাবুদ্দিন সাহেব 1000 টাকা। যারা লেখাইতে এলাকার মানুষ হ্যাঁ, আর মসজিদের অবস্থা বেহাল আমি দেখিয়া ওখানে জলদি দিয়ে ওখানে খামো। রমজানের আগে ডালাই দেখুয়া না তেরামি ভরিতে পারতাই না, 22 মেঘ ভরে দিব। 5 নম্বর খেয়ে আসো দেখি চাই 1000 টাকা দেও। নবীজির ওয়াদা যারা ঘর বানাইবা মসজিদ এরার লাগি আল্লাহ জন্নত ঘর বানাইব। 5 নম্বর ইলা কোনো ব্যক্তিত্ব আসরি আল্লাহর ঘর খানে 1000 টাকা দিতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে ভাই 5 নম্বর 1000 টাকা
মা কবর তুই আইসেন বাবা কবর তুই আইসেন ইলা কোনো আব্দুল দলিল সাহেব নগদ 500 টাকা আল্লাহ ইসতকারে কবুল করুক কোয়া এর উসিলা তান জিন্দা মুর্দার মাফ করিয়া দে কোয়া হে আসো ভাই 5 নম্বরে 1000 টাকা দিনেওয়ালা কোনো ব্যক্তিত্ব কোনো মুসলমান ভাই আসেননি 5 নম্বরে দেখি হাত তুলো না ভাই মা কবর তুই আইসো বাবা কবর তুই আইসো ও কবর অফসিন আল্লাহ জন্নত বানাইয়া দিত ইলা কোনো ব্যক্তিত্ব আর ভাই আসেননি আল্লাহর গোরখানে 1000 টাকা দিতায় মাত্র 2 মিনিট আছে আমি বিদায় নিতাম কি সেই আপনার কাছটা কিয়া আলহাজ ফারুক আলী সাহেব আলহাজ ফারুক আলী সাহেব নগদ 500 টাকা আল্লাহ ইসতকারে কবুল করুক কোয়া এর উসিলা তান জিন্দা মুর্দার মাফ করিয়া দে কোয়া আর খে আসেন ভাই 5 নম্বর 1000 টাকা দেওরবা নবীর মহব্বতর লাগি দেওরবা কিয়ামতের দিন কইতে পারবাই আল্লাহ তোমার হবিবর হাদিস অনুযায়ী 1000 টাকা দিয়ে আইছি আপনি আমার জন্য তো দাও আল্লাহ নবীদের পাশে মায়া করব আসেন নি কোনো ভাই 5 নম্বরে 1000 টাকার ওয়াদা করতা কিন্তু আব্দুল শুকুর সাহেব আলহাজ আব্দুল শুকুর সাহেব মসজিদের কেশিয়ার 1000 দিলে কম দিতরা সেক্রেটারি প্রেসিডেন্টে বড় বড় অ্যামাউন্ট লইয়া আমার প্রধান অতিথি হিসাবে লইবা আমি সিনিয়র আমার ভাই মৌলানা বিলাল আহমদ সিদ্দিকী সাহেব সিনিয়র হইয়া যাইমু বলে এই এলাকার মানুষ ধনী আমি তো গরিব মানুষ হিসাবে গরিবই চিন্তা লইয়া আর ঠাইন ধনী মানুষ ধনী চিন্তা লইবা আলহাজ আব্দুল শুকুর সাহেব 1000 টাকা না আরে তাকবীর জনাব আব্দুল শুকুর সাহেব 1000 টাকা 6 নম্বর খেয়ে আসো রে বা 1000 টাকা দেনেওয়ালা কোনো ভাইয়ের নাই নি ন আর 5 জন মানুষ হয়ে গেলে আমি দোয়া খান মুক্তসর করিলাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইনি ভাই 5 নম্বর ভাইলাম 6 নম্বর 1000 টাকা করে তো কত ভাইয়ান বাত আছে নাইনি লাত তুলনেওয়ালা আল্লাহ ওয়াস্তে আল্লাহর গোরখানে 1000 টাকা দিতাম না আমারে দিতায় না দেও রে বা আল্লাহ ওয়াস্তে দেও নবীজি ফরমায় সাদাকাতু তারুদ্দুল বালা ও তাদিদুল উম নবী বলেন সদকা দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয় যারা সদকা করে আল্লাহ হর বলা মুসিবত বিপদ আপদ থেকে আমরা বাঁচাইয়া রাখেন আর হায়াত আল্লাহ বেশি করে বাড়াইয়া দেয় আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ও নবী আপনার উম্মত রেখো আমার করজ দিতা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উম্মতর করজ রে হাসানা বানাইয়া ফিরাইয়া দিমু খাও সুবহানাল্লাহ আসনি কোনো ভাই আল্লাহরে করজ দেনেওয়ালা 6 নম্বর 1000 টাকা দেনেওয়ালা নাই নিলা কোনো ভাই আনি ন ওসিয়ত আল্লাহ দিছে না আল্লাহর গোরখানে 1000 টাকা দিতা ইয়া আল্লাহ বড় টাইটিয়া বইলা বড় টাইটিয়া খার গেছে টাইটের আল্লাহ হ্যাঁ মানে উপর সাত হয় তখন তো সময়ও নাই আমি পরবর্তী বক্তা হলো যারা তাক বাইরে কইবা সন্ধ্যা করতা আমার ভাই কারি নজরুল ইসলাম সাহেব আসুন তাই সন্ধ্যা করবা মৌলানা আমার ভাই মৌলানা বিলাল আহমদ সাহেব আসুন এরা সন্ধ্যা করতা মানুষ আমি তো থোড়া খোয়া জানি আর কিছু জানি না মাঝে মাঝে সন্ধ্যা করাইন মানুষে করি আসুন নি কোনো ভাই 6 নম্বরে 1000 টাকা দিতে নাই নিলা কোনো ব্যক্তিত্বই ন 1000 টাকার অ্যামাউন্টটুকু হরুই গেছেন মাতো না ভাই হে আল্লাহ আল্লাহ একজন মানুষের মাতো জানেন না কিন্তু স্কুলের মানুষের এরে হইয়া বাবিনতে না করিয়া দিস মাতিতে না করি হ্যাঁ আসলে কোনো ভাই 6 নম্বরে 1000 টাকা দিতে দেও না আল্লাহর দোহাই রেহাই সাহাবায়ে কেরাম হলর দবানাত নবী কি আল্লাহ নাম শুনার লগে লগে সাহাবায়ে কেরাম হলে খলিন যাবার করিয়া দিয়া হইতে ইয়া রাসূলুল্লাহ ওনে কুয়া আপনি এর বাদে আমরা আল্লাহ খুশ কুয়া হো সুবহানাল্লাহ আমরা আল্লাহরে দেই না আল্লাহর গৌরখান বনুক না আজ পৃথিবীর বেঈমান মুরতাদ হলে মাসাজিদ মাদারিস ধ্বংস করার চক্রান্ত করেন আর আমরা আল্লাহর পয়সা দিয়া আমরা তো নাই তা আল্লাহ দিছে আমরা রে আল্লাহ যদি নেই কি আমরা গেছ থাকিয়া এইটা তো আর জীবনে হইতাম না আল্লাহ কি দেই না আল্লাহ রে যে আল্লাহ আমরা রে মায়া করিয়া মোহব্বত করিয়া ইহসান করিয়া আল্লাহ দে আল্লাহ আমরা দৌলত দিছে ও আল্লাহরে থুরা আমরা দেই না 6 নম্বর ইলা কোনো ব্যক্তিত্ব আসেননি মা বাপ জমিনও আসেন হায়াত বাড়িতে 1000 টাকা দিতা এই ডাইন সাইড ইলা কোনো ব্যক্তি নাইনি ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ